নমস্কার, আপনারা শুনছেন গল্প ফ্যাক্টরির বিশেষ নিবেদন সুদর্শন লাইট। আজ আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি গল্প স্বপ্ন রহস্য পর্ব 3। বন্ধুগণ, ইতিপূর্বে পর্ব 2তে আমরা দেখেছি গল্পের একটা সুন্দর সমাপ্তি ঘটতে। হয়তো গল্পটা এখানেই শেষ হয়ে যেতে পারত, কিন্তু আমাদের কথকের সাথে কিছু এমন ঘটনা ঘটে যার ফলে গল্পটি পুনরায় আরও একবার আরম্ভ হয়। আমি মধ্যবিত্ত ঘরের এক সাধারণ ছেলে সোহন। ইতিপূর্বে ঘটে যাওয়া ঘটনাগুলিকে আমি কেবলই এক স্বপ্ন বলে ধরে নিতাম, যদি না তার পরবর্তী ঘটনাগুলি ঘটত। গতকাল রাত 2:30। রাতের খাওয়াটা ঠিকভাবে হজম না হওয়ায় একটা অস্বস্তি হচ্ছিল। বিছানায় শুয়ে আমি একবার এপাশ ফিরছি আর একবার ওপাশ ফিরছি। তারপর হঠাৎ বাড়ির পিছনের ঝোপ জঙ্গলে কিছু একটা পড়ে যাওয়ার বেশ জোরে একটা শব্দ হয়। প্রথমে ভাবলাম কুকুর বিড়াল ছাড়া আর কিছুই হবে না, কারণ চোর ছ্যাচররাও হয়তো এই শীতের রাতে বেরোবে না। তারপর ভাবলাম না, একবার গিয়েই দেখি, কারণ কুকুর বিড়ালে অপকর্ম করে দিয়ে গেলে তার উত্তরদায়িত্ব আমারই ওপর এসে পড়বে। হাস্যকর বিষয় হলেও এটাই সত্য। এই শীতের রাতে কার ইচ্ছে করে উঠে বাইরে যেতে? তাও একটা চাদর গায়ে চাপিয়ে টর্চ নিয়ে দেখতে গেলাম। কিছুই দেখতে পেলাম না। মনে মনে ভাবলাম পালিয়েছে বোধহয়। সত্যই পালিয়েছিল, তবে কুকুর বিড়াল নয়। তো বন্ধুগণ, আপনাদের আজকের ধাঁধাটা কিছুটা এইরকম। যখন আমি আপনাদের কাছে থাকি তখন আপনি আমাকে অন্যদের সাথে ভাগ করে নিতে চান, আর যদি আপনি আমাকে অন্য কারোর সাথে ভাগ করে নেন তার অর্থ এটাই যে আপনি কখনো আমাকে প্রাপ্তই করেননি। তাহলে বলুন আমি কে? এই ধাঁধাটির সঠিক উত্তর কমেন্ট করতে ভুলবেন না। আর যে বাচ্চারা এই ধাঁধাটির সঠিক উত্তর আমাদের বলতে পারবে তাদেরকে আমরা আমাদের মেন ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে মেনশন করব। এরপর আজ সকাল 8টা। সকালে উঠে দেখি ঘরের দরজার সামনে রয়েছে একটা পার্সেল। মাকে জিজ্ঞেস করলাম, মা, বলি এটা কিসের পার্সেল? কোনো সাড়া পেলাম না। কৌতূহলবশত পার্সেলটা ঘরে নিয়ে এসে খুলে দেখলাম একটা কালো রঙের ডিভাইসটা যে কিসের বুঝতে পারছিলাম না। দেখলাম পাশে একটা অ্যান্টিনা রয়েছে, সেটাকে কানেক্ট করলাম। কিছুক্ষণের মধ্যে ডিভাইসটা একটা মুখের হলোগ্রাম বানাতে থাকলো। জানি না কেন আমার মুখটা বড় চেনা চেনা লাগছিল। মুখটা সম্পূর্ণ গঠিত হওয়ার পর বুঝলাম এটা সেই মেয়েটা যাকে আমি স্বপ্নে দেখেছিলাম। এটা ছিল একটা হলোগ্রাম মেসেজ, যা কোনো অত্যাধুনিক প্রযুক্তির নিদর্শন। মেসেজটা ছিল কিছুটা এইরূপ: মিস্টার সোহন পাল, আপনি হয়তো পূর্বেও আমাকে আপনার স্বপ্নে দেখেছেন। আমি ড্রিম কানেক্টিভিটির মাধ্যমে আপনার সাথে কথা বলতে চেয়েছিলাম। জানি হয়তো আমি এই মুহূর্তে আপনাকে সম্পূর্ণটা বোঝাতে পারবো না। আমি গ্যালাক্সি 001-এ তোমার নাতনি বৃন্দা। তবে এই মুহূর্তে বলবো এবং অনুরোধ করব যে আপনাকে আমার সাথে যেতেই হবে। আহা, কিন্তু কোথায় সেটা তো বলো। আমাদের গ্যালাক্সি। কিন্তু কেন? এখন এত কিছু বলার সময় নেই মিস্টার সোহন। বৃন্দা একটা বেল্ট আমার দিকে এগিয়ে দিল। এই বেল্টটা পরে নিন। আমি যখন বলবো তখন এই বেল্টের উপরের এবং নিচের বাটন দুটিকে একসাথে প্রেস করবেন। আর ইউ রেডি? রেডি। ডু ইট। তারপর সামনে শুধুই ধোঁয়াশা, তার অধিক কিছুই দেখতে পাইনি। শুনছিলেন গল্প স্বপ্ন না রহস্য। এই গল্পের বাকি পর্বগুলো শুনতে হলে জুড়ে থাকুন আমাদের চ্যানেল গল্প ফ্যাক্টরির সাথে।